আজকের ভিডিওতে আমি দেখাবো অটোক্যাডের সুইপ কমান্ড কিভাবে কাজ করে। সুইপ কমান্ডটা মূলত আমরা 3D তে কাজে বেশি ব্যবহার করি। প্রথমে আপনারা পলিলাইন নেবেন, পলিলাইনের শর্টকাট পিএল লেখে এন্টার, এটা সবাই জানে। জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক, জাস্ট পয়েন্ট টু পয়েন্ট বারান্দা সম্পূর্ণ ক্লিক করবেন। এখন এই পলিলাইনটা আমরা সিলেক্ট করে কপি করব, সিপি লেখে এন্টার, কপির শর্টকাট সিপি লেখে এন্টার, এর সবাই জানে। এখন আমাদের যে কাজটা করতে হবে, আইসোমেট্রিকে ক্লিক করবেন। এখন আমরা এখান থেকে বারান্দার ইটা করতে হবে। এখন প্রেস ফুল দিয়ে ক্লিক করলে সম্পূর্ণ অলটা তুলতে উঠবে, সম্পূর্ণ তুলে অলই উঠবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, বক্সে ক্লিক করবেন, আমরা ভেঙে ভেঙে কাজ করবো। এইটুকুর জন্য আমরা কত 30 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ওকে, বারান্দার ডিজাইন বিভিন্ন টাইপের ডিজাইন হয়, রিয়েলিস্টিকে ক্লিক করবেন। এখন আপনার কাজের জন্য যদি আপনার 20 ইঞ্চি প্রয়োজন হয় বারান্দার ডিজাইন ক্ষেত্রে 20 ইঞ্চি করে দেবেন, সমস্যা নাই। 10 ইঞ্চি প্রয়োজন হলে 10 ইঞ্চি করে দেবেন। আমি এখানে 30 ইঞ্চি করে দিলাম। ওকে, এখন আমি যদি প্রেস ফুলে ক্লিক করি, কোথায় ক্লিক করব? প্রেস ফুল। এটা অটোমেটিকভাবে কিন্তু এটা শো করতেছে না। এখন যদি না করে সেক্ষেত্রে আমাদের কাজ চালাইতে হবে। আমরা কিন্তু বক্সের মাধ্যমে কাজ করতে পারবো। এখান থেকে এই পর্যন্ত আমরা একটা বক্স নিলাম, অলটা নেব। অলের হাইট কত? 9.5 ফিট, 9 ফিট 6। এখন এখন এখান থেকে আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়ে এক্সট্রুডের মাধ্যমে কাজটা করতে পারি। তিনটা ইয়ের বেশি কাজ করি আমরা, প্রেস ফুলে কাজ করি, রেক্ট্যাঙ্গেল থেকে এক্সট্রুড এখান থেকে করা যায়। আর একটা বক্সের মাধ্যমে, অনেকে বক্সের মাধ্যমে কাজ করতে সুবিধা মনে করেন, বক্সের মাধ্যমে ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করবেন, অলগুলো তুলবেন। একইভাবে যদি আমরা এই সম্পূর্ণ অলটা তুলতে চাই, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ক্লিক করব। ওকে, যেহেতু জানালা বসানো নাই, আমরা জাস্ট এটা আজকে মেইন যে বিষয়বস্তু বারান্দার কাজ সেটা দেখাবো। এখন এই অবজেক্টটা কপি করবেন, জাস্ট সিলেক্ট করে কপি, সিপি লেখে এন্টার, কি লেখে এন্টার? সিপি লেখে এন্টার। আমরা এখানে যে কোনো একটা বেস পয়েন্ট ধরে এখানে সুন্দরভাবে বেস পয়েন্ট ধরে বসায় দেব। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পলিলাইন ড্র করলাম। এখন সার্কেল নেবেন, সি লেখে এন্টার, সার্কেল এখান থেকে 1 ইঞ্চি। প্রথমে আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে সুইপে ক্লিক করবেন। একটু মনোযোগ দিবেন, আমাদের ক্লাসের মেইন যে বিষয়বস্তু এটাই। অবজেক্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে সুইপে ক্লিক করবেন, অবশ্যই সার্কেলে ক্লিক করবেন, সার্কেলে ক্লিক, এখানে ক্লিক করবেন। অটোমেটিকভাবে দেখবেন বারান্দার রেলিং হয়ে গেছে। এখন এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারবো। আপনি এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে। এখন এই কালারে এটা যদি চয়েস না হয়, আমরা কোথায় যাব? সিলেক্ট কালারে যাব। এখান থেকে আমরা এই কালারটা দিতে পারি। এটা একটু মেটাল কালার, এই কালার অনেকে ইউজ করে। এখান থেকে যদি কালার চয়েস না হয়, সিলেক্ট কালারে যাবেন, এখান থেকে টু কালারে যাবেন, টু কালার থেকে নিজে নিজে কালার তৈরি করতে পারবেন। কালার বুকসে যাবেন, এখানে বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এগুলো দেখবেন। আপনার কাজের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু এই কালার আসলেই অটোমেটিক ওকে দিবেন। ওকে দিলে দেখবেন যে কালারটা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বিভিন্ন টাইপের কালার দেওয়া যায়। আপনার এখানে এটা হলো মেটাল কালার আসতেছে, এটা ভালো লাগবে, ঠিক আছে। এখন আমরা এটা যদি অবজেক্ট সিলেক্ট করি, সিপি লেখে এন্টার, কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো, সুন্দরভাবে এই পয়েন্ট ধরে বসায় দেব, পয়েন্ট টু পয়েন্ট ধরে বসায় দিবেন। এটা মিডলে বসায় দিতে পারেন, সমস্যা নাই। এখন এটা আবার মুভ করবেন, মুভ তো সবাই জানেন। অবজেক্ট সিলেক্ট করে এম লেখে এন্টার, ভিতরের দিকে বসাবো। আজকের যে ক্লাসটা আমাদের এটা সুইপ কমান্ড কিভাবে কাজ করে আমি যদি আরেকবার দেখাই, পিএল লেখে এন্টার, কি লেখে এন্টার? পিএল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সম্পূর্ণ লাইনটা নিয়ে নেবেন। ওকে, এখন আমরা এই পলিলাইনটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে ডিলিট করে দেই। পলিলাইন কপি, সিপি লেখে এন্টার, জাস্ট আমরা কি করব? সি লেখে এন্টার, সার্কেল, এটা 2 ইঞ্চি নিব। কত ইঞ্চি? 2 ইঞ্চি। রেলিংটা যদি আরেকটু মোটা করতে চান, আমরা অবজেক্ট সিলেক্ট করব, সিলেক্ট করে সার্কেলের যে অবজেক্টটা আছে সিলেক্ট করব, তারপর সুইপে ক্লিক করবেন, জাস্ট সার্কেলে ক্লিক, এই আপনার পলিলাইনে ক্লিক করবেন, অটোমেটিকভাবে রেলিংটা হয়ে গেছে। এভাবেই 3D তে সুইপ কমান্ড কাজ করে।